জাস্ট আমি আল্লাহর কাছে এইভাবে হাত ধরে আমি মোনাজাতে বলছি, আল্লাহ তুমি তো দেখছো, আল্লাহ আমার মরতে হবে, তুমি এর বিচার কইরো। এইভাবে আমি হাত দিয়ে আমি আল্লাহর কাছে বলছি। তো একটা মানুষ 7 দিন জেলে থাকার পরে সে বাসায় থাকবে, সে আল্লাহর কাছে মোনাজাত করবে, ফরিয়াদ করবে, নাকি রেজেন্সিতে যায় মদ খাবে? এটা আমি আপনাদের কাছে প্রশ্ন। ইউটিউব করে কোন বালটা ছিড়ছি আমি? হ্যাঁ, সব জায়গায় রিয়ামণি রিয়ামণি রিয়ামণি, হু ইজ রিয়ামণি? আমার কি আর্নিং নাই? আরে 2 মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল আমার, ফেসবুকে 1.5 মিলিয়ন ফলোয়ার্স, টিকটকে 1.5 মিলিয়ন ফলোয়ার্স। টিকটকে কোনো ইনকাম হয় না, ফেসবুকে ইনকাম হয় না, ইউটিউবে ইনকাম হয় না। আমার কি ইনকাম সোর্স নাই? তাহলে আমার আরেকজনের হাত ধরতে হবে কেন? আমি ঢাকার ছেলে, আমি ঢাকায় থাকি, আমার রিয়ামণির হাত ধরতে হবে কেন? উনি বারবার রিয়ামণি রিয়ামণি আমাকে এখানে টানতেছে, রিয়ামণি আমাকে ছাড়াবে কেন? রিয়ামণির সাথে আমি কাজ করছি, ভালো একজন ভালো মেয়ে, কন্টেন্ট ক্রিয়েটর, ভালো কোয়ার্ট হিসাবে কাজ করছি। এখন বারবার যেহেতু দেখতেছি রিয়ামণির সাথে আমার ঝামেলা হচ্ছে, তোর রিয়ামণি রিয়ামণি রিয়ামণির সাইডে আমি আমার মতো। আমি আলম ভাইকে বলবো, আলম ভাই আমি যদি কোনো ভুল করে থাকি, আপনি একটা না 10টা মামলা দেন, কিন্তু আপনি দয়া করে এরকম মিথ্যা অপবাদ দিয়েন না। আল্লাহ এক, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আজকে দেখেন আপনি নিজেও শান্তিতে নাই। এই যে কালকে আমরা দেখলাম যে মিডিয়াতে আপনি রিয়ামণিরকে বিভিন্ন ধরনের, আপনার ওয়াইফকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, ক্লেম দিচ্ছেন। এখানে আমাকে নিয়ে আপনি একটা ফালতু কথা বললেন কি? নিচের এটা আপনি ক্লিন করে দিবেন। ছি, আপনার যোগ্যতা, আপনার অভদ্র, আপনি কতটুক সাইকো, কতটুক ব্যবহার বংশের পরিচয়। আলম ভাই আপনি না ইলেকশন করছেন, হ্যাঁ, আপনাকে সবাই মানুষজন ভালো বলে, আপনি আমাকে এরকম কথাবার্তা বলতে পারলেন? আপনি একজন খুনি। আলম ভাই প্রকাশ্যে আলম ভাই আমাকে হুমকি দিচ্ছে। দেশবাসী আমাকে আলম ভাই প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আমার সেফটিটা কোথায় এখন? আজকে যদি আমার কোনো কিছু হয়ে যায়, আমার যদি কোনো কিছু হয়ে যায়, সম্পূর্ণ দায়ভার শুধুমাত্র আলম ভাইয়ের সম্পূর্ণ দায়ভার। হিরো আলম ভাইয়ের জন্য আজকে আমি ঠিকমতো চলতে পারতেছি না। আমাকে মানুষ সেট করতেছে, মানুষ আমাকে হুমকি দিচ্ছে, হিরো আলম ভাইয়ের সম্পূর্ণ লোক আমাকে হুমকি দিচ্ছে। উনি একটার পর একটা আমাকে ফালতু মামলা, মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। কেন? আমি যদি অপরাধ করি তাহলে দেশে আইন আছে, আইন দেখবে। কিন্তু আপনি মিথ্যা মামলা কেন দিচ্ছেন, যেখানে কোনো প্রুফ নাই, সাক্ষী নাই, প্রমাণ নাই? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। প্রশ্ন, যেদিন আমি জেল থেকে বের হয়েছি, 7 দিন টানা 7 দিন জেলের মধ্যে সেলে ছিলাম। আপনারা জানেন কিনা জানি না, যারা জেল খাটছে শুধু তারাই জানে জেলের মধ্যে সেল এটা হচ্ছে বন্দি অবস্থায়। তো এখানে সকালে ছাড়া হয়, আবার রাতে হচ্ছে মানে একটা বাউন্ডারি থাকে, এর মধ্যে আমরা থাকি। তো বিকাল টাইমে এটা আবার অফ করে দেয়। তো হচ্ছে আমরা ভিতরে থাকি। সো জেলের মধ্যে সেল, ওয়ার্ডে থাকলে একটা সুবিধা আছে, সেলটা একটু জাস্ট ডিফিকাল্ট, তারপরেও ভালো। জেলের আইন কানুন এখন অনেক ভালো, আমার ভালো লাগছে, খাবার দাবার খুব ভালো। তো বলা হয়েছে যে রিয়ামণিকে নিয়ে, মানে আমি যখন বেরোইছি রিয়ামণি আমাকে রিসিভ করছে, তাই তো? রিসিভ করছে, এবং আপনি তাকে নিয়ে হোটেল রেজেন্সিতে যে মদ খেয়েছেন কিংবা এনজয় করেছেন। 7 দিন আমি জেল খাটলাম, জেল খাইটা আমি বেরোইছি। দেখেন আমি কিন্তু শুকায় গেছি অনেক। হ্যাঁ, আমি একটু শুকায় গেছি, টেনশনে ছিলাম, জেলের মধ্যে অনেক কষ্ট পাইছি। 7 দিন পরে আমি মুক্তি পেয়ে আমি আমার নিজ বাসস্থানে ছিলাম, আমি আমার বাসায় ছিলাম। সে লাইভে স্ট্যাটাস দিছে আমি নাকি রেজেন্সিতে ছিলাম, আমি নাকি রিয়ামণির সাথে মদ খাইছি। আমি আসার পরে সে আবার আমাকে ফাঁসানোর জন্য ট্রাই করতেছে। এখন একটার পর একটা মিথ্যা ক্লেম দিয়ে যাচ্ছে আমাকে ফাঁসান। আমি জেল থেকে বেরোইছি, ওনার নাটক শুরু, আবার মিথ্যা ক্লেমগুলো দিয়ে যাচ্ছে। একটার পর একটা আমাকে ফাঁসানোর ট্রাই করতেছে। কেন ভাই? আমাকে কি আপনি বাঁচতে দিবেন না? আপনার কন্টেন্ট কি নাই? ম্যাক্স ছবিকে নিয়ে করতে হবে, মিউজিক ভিডিও করেন, শর্ট ফিল্ম করেন, নাটক বানান, সিনেমা বানান। আপনি আমাকে নিয়ে কেন নেগেটিভ? আপনি নিজেও তো ছোট হচ্ছেন। আপনার একটা সুনাম ছিল, আপনি সুনামটা কি করছেন আজকে? এই হাইপ থেকে এই হাইপে বানাইছেন। আমাকে এই হাইপ থেকে আপনি টাইনার নিচে এইভাবে বানাইছেন, আমাকে টান দিয়েছেন, ওকে ফাইন। আপনি নিজের সুনাম নিজেও তো নষ্ট করছেন। আমি তো টিকটকার না, আমি ইউটিউবার। আমি গর্ব করে বলতে পারবো আমি ইউটিউবার, আমি কোনো টিকটকার না। আমি ছোট ক্লিপ করি না, 5 মিনিটের শুটে আমি অনেক খরচ করে একটা ভিডিও বানাই।
সেই জায়গায় আপনি আমাকে টার্গেট করে রিয়ামনির সাথে পেঁচায়া আপনি আমাকে দেশের মানুষকে কালার বানাই দিলেন।